থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ গুণ মাইল দূরে রয়েছে সূর্য। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। আল্লাহ, ভাবতে পেরেছেন কত দূরে আছে সূর্য? এই সূর্যের উপরিভাগের তাপমাত্রা 5600 ডিগ্রি সেলসিয়াস। ভাবিছেন? তাহলে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে থেকে যে তাপটা দিচ্ছে তার উপরিভাগের তাপমাত্রা তো সরাসরি এসে আপনাকে আমাকে টাচ করতে পারবে না। 5600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা বহন করতে পারবো না। 40 গেলেই আমরা ওরে বাপরে বাপ আগে ঘরে যাই, কাজ কাম বাদ থাক, আগে ঘরে যাই। আগে পানির মধ্যে সুবাই গরু ছাগল যা আছে পানির মধ্যে রেখে দিয়ে আসি, নিজেরাও বারবার গোসল করি, নিজেরাও বারবার গামছা ভিজা গায়ে রাখি। যদি 45 যায় তাহলে তো আমার অবস্থা খারাপ। 5600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে এত দূর থেকে সূর্য ফোকাস মারে। আর আল্লাহ পাক 30 কিলোমিটার ব্যাপী ওজনের স্তর মহাশূন্যের উপর আল্লাহ প্রোটেকশন শিল্ড হিসাবে আল্লাহ রেখেছেন। প্রাচীর মানে নিরাপত্তা প্রাচীর হিসাবে আল্লাহ পাক ওজনের স্তর উপরে রেখে দিয়েছেন, যাতে করে সূর্য তার পুরাপুরি তাপমাত্রা দুনিয়ার দিকে তাতে ফোকাস না করতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে এসে আপনার আল্লাহ দাসত্ব ছাড়া কার দাসত্ব করবেন? বলেন ওজনের স্তর দিয়ে যদি আল্লাহ প্রোটেকশন না দিতেন, ওই যে আল্ট্রাভায়োলেট রে অতি বেগুনি রশ্মি যে আলো, ওই আলো যদি কোনো মানবের গায়ে একবার টাচ করে, আজকে বিজ্ঞানীগণ বলছেন যদি মানব শরীর বা কোনো প্রাণী কোলের শরীরে যদি টাচ করে এই আলোটা, সূর্যের উপরিভাগের তাপমাত্রাটা ডিরেক্টলি যদি টাচ করে, তাহলে সমস্ত প্রাণী ক্যান্সারের মতো মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাবে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ কত সুন্দর করে বাঁচাচ্ছেন। তাহলে বুঝতে পারছেন যে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে থেকেও তার এই তাপমাত্রা আমরা বহন করতে পারছি না। সেই দিন মাতার একেবারে নিকটবর্তী এই সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে থাকবে না। সেদিন হাদিসে আসছে 1 বিঘত অথবা অর্ধ হাত মাথার উপরে থাকবে, মানবের মাথার উপরে অর্ধ হাত থাকবে এই সূর্যটি। সেদিন আল্লাহ কি করবেন না? ওজনের স্তর রাখবেন না। কোনো সেদিন নিরাপত্তা প্রাচীর আল্লাহ রাখবেন না, কোনো নিরাপত্তা আল্লাহ দিবেন না। আজ আপনাকে আমাকে নিরাপত্তা আল্লাহ দিচ্ছেন হাসরের ময়দানে। সেই দিন যেদিন হিসাব নিকাশ হবে, অফিসটার যেদিন সূর্যকে আল্লাহ নিকটবর্তী করবেন, সেই দিন কোনো প্রোটেকশন নিরাপত্তা প্রাচীর আল্লাহ দিবেন না। সরাসরি মাথার আঘাত করলে মাথার সূর্য তার পরিপূর্ণ যদি আলো তাপ দিতে শুরু করে, কি অবস্থা হবে ভাবেন। 9 কোটি 30 লক্ষ মাইলের উপরে থেকে আল্লাহ পাকের এত নিয়ামত, তারপরে কিছু কিঞ্চিত সামান্য গরম হিট এসে যদি রোডের পিচগুলো যদি জড়সড় হয়ে যেতে পারে, তাহলে আপনার আমার চামড়ার অবস্থাটা কেমন হবে? অপরাধীদের চামড়ার অবস্থাটা কেমন হবে? আল্লাহ পাক আপনাকে আমাকে হেফাজত করবে। সকলে বলে আল্লাহ আমি। এই সূর্যটা আল্লাহ এমনি সৃষ্টি করেন নাই। এই সূর্য দিয়ে আল্লাহ এমনি সৃষ্টি করেন নাই। ওই সূর্যটারে আল্লাহ যদি আর একটু যদি উপরে স্থাপন করেন, এই পৃথিবী ফ্রিজ হয়ে যাবে, মানুষ বসবাস করতে পারবে না, পৃথিবীতে আবাদ হবে। সূর্য যদি আর একটু আল্লাহ উপরে দেন, আর যদি আর একটু আল্লাহ সূর্যটাকে যদি নিচে নামিয়ে দেন, তাহলে এই পৃথিবীতে আপনি আমি আর বসবাস করতে পারবো না, আবাদ হবে না। তাহলে আল্লাহ যে জায়গায় সূর্যটারে স্থাপন করা দরকার, ঠিক সেই জায়গায় আল্লাহ স্থাপন করেছেন, যাতে করে মানব দানব প্রাণীকুল পশুকুল এবং ক্ষেত খামারের আবাদগুলো যাতে করে সুষ্ঠু সবলে উদ্ভিদ অঙ্কুরিত হতে পারে, মানুষ যাতে সুষ্ঠু সবলে ব্যবসা বাণিজ্য করতে পারে, ইবাদতবন্দি করতে পারে, আল্লাহকে ডাকতে পারে, আল্লাহ দাসত্ব করতে পারে। আল্লাহ এই জন্য জায়গা স্থির রেখে ঠিক রেখে তারতম্য ঠিক রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমার আপনার একটা অন্যায় কাজ করার শুরুতে অবশ্যই এগুলো ভাবতে হবে। এই পৃথিবী থেকে সূর্য 3,30,000 গুণ ভারী। সূর্য 3,30,000 গুণ ভারী। ওই সূর্য এখন যে সূর্য আমাদেরকে রৌদ্র দিচ্ছে, এই সূর্য আমরা কতটুকু দেখি? একটা প্লেটের মতো দেখি, তাই না? মনে হয় যে শুধু কার একটা প্লেট না, 3,30,000 গুণ ভারী এই পৃথিবী থেকে সূর্য। আপনি ভাবতে পেরেছেন? তাহলে আল্লাহ পাক ওখানে কি করে স্থাপন করে রেখেছেন। কত ছোট মনে হয়, কত কোটি কোটি উপরে সেটা অবস্থান করছে। আপনি ভাবতে পেরেছেন? জান্নাত আর জাহান্নাম হবে ঊর্ধ্বলোকে, জাহান্নামের জায়গাও এবং জান্নাতের জায়গাও
মূলত পাপিষ্ঠদের জায়গা, পাপিষ্ঠদের আত্মা কিন্তু জমিনের লাস্টে রাখা আছে, সিজ্জিনে রাখা আছে। ইমানদারের আত্মা ইল্লিনে রাখা আছে, অধ্যলকে মানে সপ্তম আসমানের উপরে, আর সে আল্লাহর নিচে। এখানে মুমিনের আত্মাগুলো আল্লাহর ওই জায়গাতে, সম্মানজনক জায়গাতে রাখা আছে। পাপিষ্ঠদের আত্মা আছে জমিনের 7 তরফ তরে, সিজ্জিন নামক একটা জায়গায়। আর আল্লাহ এই দুনিয়ার বুকেই আল্লাহ কি করবেন? দুনিয়ার বুকেই আল্লাহ হিসাব নিকাশ নেবেন। নেওয়ার পরে জাহান্নাম আর জান্নাত আল্লাহ নির্বাচন করবেন। আসমানের উপরে জাহান্নাম এবং জান্নাতের জায়গা আল্লাহ নির্ধারণ করে রাখবেন। তাহলে জায়গা কত দেখেছেন? আমরা তো দুনিয়ার জায়গাটি চলতে চলতে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত শেষ করতে পারি না। পারি? বিজ্ঞানীরা চেষ্টা করে আজও পারে না। কিছু কিছু বিজ্ঞানীরা দ্রুতগামী নৌযান নিয়ে 6 মাস 8 মাস 1 বছরের খাদ্য নিয়ে তারা চেষ্টা করেছে, আবারও পুনরায় ফিরে আসছে না। এখানে যদি আমার যানবাহন নষ্ট হয়ে যায়, আমার শেষ, আমার তেল খাদ্য শেষ হয়ে যাবে, কিন্তু আমি আমার গন্তব্যস্থল পাবো না। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অতিক্রম করতে পারবো না, পারি না। এতটুকু জায়গা আমরা পারি না। তাহলে আসমান জমিন, সূর্য, গ্রহ, উপগ্রহ, চন্দ্র, এগুলোর অবস্থাটা কি বলেন? এগুলোর অবস্থা কি? দুনিয়ার অবস্থাটা আমরা মেজারমেন্ট করতে পারি না, তাহলে আসমানের অবস্থাটা তার থেকে আরো জটিল এবং ভয়ানক। এই যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ, এই সূর্য থেকে 10,000 গুণ বড় এমন অগণিত তারকা আল্লাহ পাক উপরে রেখেছেন, বলেন সুবহান। এরকম সূর্য 2-3 কোটি সূর্য খায় হজম করতে পারবে এত বড় বড় তারকা রাজি আল্লাহ মহাশূন্যের উপরে, আসমানের উপরে আল্লাহ সুন্দর করে সুবিন্যস্ত করে রেখেছেন, বলেন সুবহান। আল্লাহর অগণিত নিয়ামত, এগুলো চর্চা করবেন, এগুলো দেখবেন, পড়বেন, বুঝবেন, আপনি অবাক হয়ে যাবেন। দেখবেন আল্লাহর সৃষ্টি, আল্লাহর কি রহমত। আল্লাহ তাই বলছেন, ওয়াইলা সামাই কাইফা রুফিআত, আমি আসমানকে কিভাবে সুবিন্যস্ত করেছি, সুউচ্চ করেছি, তারা কি লক্ষ্য করে না? আসমান কি করে আমি সুন্দর করে ডেকোরেশন করেছি, সাজিয়েছি, তারা কি এটা লক্ষ্য করে না? তাহলে আসমান নিয়ে একটু গবেষণা করা, আসমান নিয়ে একটু জানা আমাদের উচিত কি উচিত না বলেন? অবশ্যই উচিত। আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝার, আল্লাহর অসংখ্য নিয়ামত। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন, আমার নিয়ামত রাজি গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। আর আমার প্রশংসা, আমার নিয়ামত গণনা করতে গিয়ে যদি সাত পৃথিবীর বৃক্ষরাজিগুলোকে, গাছ গুছালিগুলোকে যদি কলম হিসাবে ব্যবহার করো, আর পানিগুলোকে যদি কালি হিসাবে ব্যবহার করো, পানি নিঃশেষ হয়ে যাবে, গাছ গুছালি কলম হিসাবে ব্যবহার করতে গিয়ে ফুরে যাবে, কিন্তু আমার প্রশংসা আর আমার নিয়ামত রাজি গণনা করে শেষ করতে পারবে না, বলেন আলহামদুলিল্লাহ।